যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া নিয়ে নানান বিতর্ক চলছে, বাংলাদেশে নানান আলোচনা চলছে। সেই বিষয়ে একটু বলি। আহ, এখন তার আগে একটু হিস্ট্রি, ডিম ছোড়ার যে হিস্ট্রি সেটা নিয়ে আমি মনে হয় একটু একটু কথা বলি। কারণ সেটা একটা মজার ইতিহাস। এটা হয়তো অনেকেই শুনতে চাইবেন। এখন শুধু ডিম নয়, যে কোনো ভোজ্য বস্তু খাবার দিয়ে প্রতিবাদ করার কাহিনী কিন্তু আহ, অনেক পুরনো। সেই খ্রিস্টাব্দ ৬৩ সালে রোমান গভর্নর ভেসপাসিয়ানের ওপর ক্ষুব্ধ হয়ে লোকজন একবার টার্নিপস মানে শালগম বর্ষণ করেছিল। এখন শালগম ছুঁড়ে মারলে সেটা গায়ে লাগলে ব্যথা পাওয়ার কথা, কিন্তু ভেসপাসিয়ান খুব শক্তপোক্ত মানুষ ছিলেন, তাই সহ্য করে নিয়েছিলেন। এলিজাবেথীয় নাট্যশালায় খারাপ কেউ খারাপ অভিনয় করলে আহ, দর্শক তাদেরকে পচা ডিম ছুঁড়ে মারতো। এখন কেউ কেউ হয়তো বলবেন যে আরে ভাই, আজকের রাজনীতি আর ওই নাট্যমঞ্চে তো তেমন তফাৎ কোথাও নেই। মানে খারাপ নাটক এখনো মঞ্চস্থ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। তো এই নিয়ে আসলে অনেক 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 বিখ্যাত বইয়ে অনেক বিখ্যাত লেখকরাও আসলে এই পচা ডিমের বর্ণনা আপনারা পাবেন তাদের লেখায়। জর্জ এলিয়টের মিডল মার্চে আছে সেই বর্ণনাটা, যে কেমন করে মিস্টার ব্রুকস তার নির্বাচনী ভাষণ দিতে গিয়েছিল এবং সেখানে গিয়ে ডিমের ঝড়ে ভিজে একেবারে কাস্টার্ড হয়ে গিয়েছিল। তো এরপর থেকে কিন্তু ইতিহাস জুড়েই ডিম কিন্তু যুগে যুগে রাজনীতির মঞ্চে হাজির ছিল পৃথিবীর বিভিন্ন জায়গায়। তো ব্রিটেনে ছিল, আহ, শুধু ব্রিটেনেই নয়, ইউক্রেনের ইউক্রেনেও আমরা দেখেছি ভিক্টর জানুকোভিচ তো ডিম খেয়ে সরাসরি হাসপাতালে যেতে হয়েছিল তাকে। কারণ প্রথমে তিনি ভেবেছিলেন বোধহয় তাকে ইট ছোড়া হয়েছে, পরে দেখা গেল তার দিকে একটা নিরীহ ডিম ছোড়া হয়েছিল। কিন্তু আসল মজা ডিম নিয়ে, কিন্তু আসল ব্যাপারটা ব্রিটেনেই ঘটে। এখানে মোটামুটি এটা একটা কালচারে দাঁড়িয়ে গেছে যে প্রতিবাদ করতে চাও তাহলে পচা ডিম সঙ্গে নিয়ে যাও। ডেভিড ক্যামেরন, নাইজেল ফারাজ, রুথ কেলি, জর্জ গ্যালোওয়ে, আর্নল্ড শোয়ার্জনেগার, নিক গ্রিফিন, সাইমন কাউল, ডেভিড ব্লেইন, মানে ডিমের কবলে এরা সবাই কম বেশি পড়েছে। তো ডিম কিন্তু আমাদের জাতীয় জীবনেও একটা গুরুত্বপূর্ণ বিষয় দর্শক। ডিমের দাম বাড়লে সেটা নিয়ে অনেক আলোচনা হয় আমাদের দেশে। ডিম থেরাপি বলে একটা ভয়ঙ্কর শাস্তির কথাও শোনা যায় বাংলাদেশে। আপনাদের মনে আছে কিনা, আমরা ছোটকালে পরীক্ষা দিতে যাওয়ার আগে বাচ্চাদেরকে আসলে ডিম খেতে দেওয়া হতো না, কারণ মায়েরা মনে করতেন ডিম খেয়ে গেলে বাচ্চারা পরীক্ষায় ডিম মানে শূন্য পাবে। তো কেউ কিছুতে ফেল মারলে আমরা সবসময় বলি যে একটা অশ্বডিম্ব পেয়েছে, তাই না? তো ইউনুস নিজেও কিন্তু একটা ৩-0 বলে একটা তত্ত্ব প্রচার করছেন অনেক দিন ধরে। শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ, এগুলোই হচ্ছে তার ওই ৩-0 তত্ত্বের অংশ। তো এই ৩-0 তত্ত্বটি যে আসলে কি বস্তু, এই ১ বছরে সেটি বাংলাদেশের জনগণ কিন্তু হারে হারে বুঝেছে। দারিদ্র্য বিমোচনে জিরো মানে অশ্বডিম্ব, কারখানার পর কারখানা বন্ধ করে দ্রব্যমূল্য বাড়িয়ে নজিরবিহীন বেকারত্ব তৈরি করে এটাতেও জিরো। আর পরিবেশ উন্নয়নের কথা আর কি বা বলবো, প্রাকৃতিক সম্পদ পর্যটন শিল্প ধ্বংস করে, পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল করে, রাখাইন করিডোরের ব্যবস্থা করে, বন্দর বিদেশিদের হাতে তুলে দিয়ে, যুদ্ধের দামামা বাজিয়ে পরিবেশ রক্ষাতেও অশ্বডিম্ব মানে জিরো। আরো ৩টি বিষয়ে উনি শূন্য মানে অশ্বডিম্ব প্রাপ্ত হয়েছেন ইউনুস। সেগুলো হলো অর্থনৈতিক বিপর্যয় অর্থাৎ শূন্য, ভয়াবহ মানবাধিকার পরিস্থিতি অর্থাৎ শূন্য, এবং বিপর্যস্ত আইনের শাসন অর্থাৎ শূন্য। অর্থাৎ শূন্যময় বা ডিম্বময়ই কিন্তু ইউনুসের জীবন। আমার ধারণা উনি নির্বাচনে দাঁড়ালে উনার প্রতীক হওয়া উচিত ডিম। তো নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনার পর এখন নানান আলোচনা চলছে। কেউ বলছেন যে ডিম থেরাপি চলছে, কেউ আবার বলছেন যে ডিমের আঘাতে মূর্ছা না যেয়ে আখতার হোসেন নাকি বীর দর্পে হেঁটে গেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার মির্জা ফখরুলকে কিন্তু ডিম ছোড়েননি, তিনি বৃদ্ধ বলে। আবার তাসনিম জারাকেও ডিম ছোড়েনি, সে নারী বলে। তবুও আওয়ামী লীগ কর্মীদের কটু কথায় তাসনিম জারা তার মেধায় আঘাত পেয়েছেন।
কিছুদিন আগে নীলা ইসরাফিল যখন যৌন হেনস্থার অভিযোগ তুলল মনে আছে দর্শক? তখনও কিন্তু তাসনিম জারা মেধায় এমন আঘাত পাননি। যখন আদালতে মব সৃষ্টি করে একের পর এক বৃদ্ধ মুক্তিযোদ্ধা বা নারী নেত্রীদের ডিম ছোড়া হলো, মারধর করা হলো, তখনও কিন্তু তাসনিম জারা মেধায় আঘাত পাননি। যখন ছাত্রলীগের নারী নেত্রীদের পরীক্ষার হল থেকে তুলে এনে অমানবিক নির্যাতন করা হলো, তখনও উনি নীরব। যখন প্রকাশ্য সভায় নারী নেত্রীদের বেশ্যা বলে গালাগাল করা হলো, তাদেরই নেতাদের উপস্থিতিতে, তখনও কিন্তু তাসনিম জারা মেধায় আঘাত পাননি। কিন্তু এয়ারপোর্টে ২ টি গালি খেয়ে উনি খুবই কষ্ট পেয়েছেন। তো এরকম একটা কথা প্রচলিত আছে আমাদের অঞ্চলে। সেটা হচ্ছে চাচির তরকারিতে মধ্যে ঝাল আর মধ্যে মিষ্টি। তো এদিকে ডিমের আঘাতে আক্তার হোসেন মূর্ছা না গেলেও মির্জা ফখরুল কিন্তু খুবই কষ্ট পেয়েছেন। তিনি প্রায় মূর্ছার যায় অবস্থা। তিনি বলেছেন, "নিউ ইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করল আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না।" এখন দর্শক, মির্জা ফখরুলকে নিয়ে অনেক কথা আছে। আ আমার কাছে মনে হয় মির্জা ফখরুলের একটি খুব বড় গুণ আছে। সেই গুণটি হলো মির্জা ফখরুলের আসলে বিশেষ কোনো চাহিদা নেই। তিনি খুবই অল্পে তুষ্ট হন। এই যেমন দেখুন ৩০ জন নিরাপত্তা রক্ষী নিয়ে ইউনূস নিরাপদে বের হয়ে গেল তাকে তোপের মুখে ফেলে রেখে। মির্জা ফখরুল কিন্তু তাতেই খুশি। এই যে ইউনূস সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় এনসিপির এই ২ জনকে কথা বলতে দিচ্ছেন, মির্জা ফখরুল তাতেও খুশি। ইউনূস তার নানান সংস্কারের ফাঁকা বুলি যে তুলে ধরছেন সব জায়গায়, যেগুলো সত্যি যদি উনি বাস্তবায়ন করতেন, তাহলে সবচেয়ে বেশি বিপদে পড়ত কিন্তু তার দল বিএনপি। কিন্তু মির্জা ফখরুল সেটাতেও খুশি। উনি ইউনূসের সব কথায় খুব সুন্দর মতো মাথা নাড়ছেন। দেশে নির্বাচন নিয়ে কি হচ্ছে আমরা সবাই জানি। এনসিপি, জামাত, ইসলামী দলগুলো একজোট হচ্ছে বিএনপির বিরুদ্ধে আমরা দেখছি। তো উনাদের দল বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। মির্জা ফখরুল তাতেও খুশি। কিরকম আত্মত্যাগী নেতা ভাবুন দর্শক। তো উনাদের নেতাকর্মীরা দের অবস্থাও বিএনপি নেতাকর্মীদের অবস্থাও অনেকটা মির্জা ফখরুলের মতো। আক্তার হোসেনের ডিম খাওয়া নিয়ে তারা এই বিএনপি নেতাকর্মীরা এতই আহত হয়েছেন যে তারা রীতিমতো বিদেশে নিউ ইয়র্কে মারামারি শুরু করে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো দর্শক, বিএনপি কর্মীদের এমন আত্মত্যাগী মনোভাব নিউ ইয়র্ক পুলিশ কিন্তু বুঝতে পারছে না। তারা পুরোপুরি ফ্যাসিবাদের দোসরদের মতো আচরণ করছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ছাত্রলীগের এক নেতা হৃদয় মিয়াকে মারধরের ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট এনওয়াইপিডি এই গতকালকে শুক্রবারে। তার নাম রিয়াজ রহমান হোসাইন। পুলিশ নিউ ইয়র্ক পুলিশ রিয়াজকে হাতকড়া পরিয়ে কারাগারে আর হৃদয়কে খুব যত্ন করে ম্যানহাটনের একটা হাসপাতালে ভর্তি করেছে। তো দর্শক এই হলো ইউনূসের জাতিসংঘ সফরে এই পর্যন্ত যা ঘটেছে সেটা। তো দর্শক আমি ডিম দিয়ে শুরু করেছিলাম, ডিম দিয়েই শেষ করি। দর্শক মনে রাখবেন ডিম থেকে মুরগি হয়। সেই বিচারে ডিম কিন্তু মুরগির সন্তান। কাজেই ডিম ব্যবহারে সতর্ক হন। পচা জিনিসে ভালো ডিম ছুঁড়লে কেউ মেধায় আঘাত পায়, আবার মুরগির মূর্গানুভূতিও আহত হয়। রাষ্ট্র গোল্লায় যাক, মানুষ না খেয়ে থাকুক, মানুষ মরুক, তবুও কারো ডিমানুভূতিতে আঘাত করা চলবে না। কারণ ইউনূসের বাংলাদেশে সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই না দর্শক? তো শেষ করি লুৎফর রহমান রিটনের একটি ছড়া দিয়ে। রাগলে আগে গাল দিত সে, তুমি একটা ঘোড়ার ডিম। ঘোড়ার ডিমের জায়গাতে সে এখন বলে ইন্টারিম।